আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শোক বা দুঃখজনিত পীড়া। শোক দুঃখ থেকে যে মানুষের রোগ হয়, মানুষের মনোজগৎ অনেক বিশাল। যেমন ধরেন পুত্র শোক, স্বামীর শোক, স্ত্রীর শোক, নিকট আত্মীয় স্বজনের বিয়োজনের শোক। একটি প্রবাদ আছে, মনের দুঃখে বনে আগুন দেয়। যেমন প্রেম নিরাশ হয়ে দুঃখ পায়, কারো তিরস্কারের মধ্যে মানুষ দুঃখ পায়। দুঃখের কোথাও কোনো শেষ নেই। এই দুঃখ থেকে মানুষের বড় বড় রোগ হয়। এই দুঃখ থেকে মানুষ আত্মহত্যা করে, মানুষ জীবন বিসর্জন দেয়। তো আসলে মানুষের দৈহিক কন্ডিশনের চাইতে মনোজগৎ সবচাইতে বড় জিনিস। যেমন আমরা হোমিওপ্যাথিতে আমরা বিশ্বাস করি যে মানুষের রোগ সর্বপ্রথম মনোজগতে আসে। তাহলে মনকে খুব গুরুত্ব সহকারে যদি আমরা চিকিৎসা করতে পারি, মানুষের মন যদি প্রফুল্ল থাকে, মন যদি পিওর থাকে, তাহলে রোগ শোক দুঃখ জীবনের যত বাজে পরিস্থিতি আসুক মানুষ তা কাটিয়ে উঠতে পারে। কিন্তু দুঃখ বা ভারাক্রান্ত মনে মানুষ দিন দিন ক্ষয়ে যায়, বড় বড় রোগ তৈরি হয়। দুঃখ বা হতাশা থেকে মানুষের বড় রোগ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষের শোক বা দুঃখ থেকে যে সকল রোগ হয় তা দূরীভূত করা সম্ভব। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে পালসিটিলা। যদি আপনার চেম্বারে বা কোনো রোগীকে দেখতে পান যে রোগী কোনো প্রকার শোক বা দুঃখের কারণে কোনো রোগে আক্রান্ত হয়েছে, রোগী শান্ত প্রকৃতির, ঠান্ডা প্রিয় বা খোলা বাতাসে ভালো থাকে, তৈলাক্ত খাবার খেলে অসুবিধা বাড়ে, পরিবর্তনশীল মন, এই হাসে এই কান্দে, বা এই এখন ভালো কিছুক্ষণ পরে আবার খারাপ, এই ধরনের লক্ষণ যদি আমরা পাই তাহলে পালসিটিলাকে আমরা অতি দ্রুত স্মরণ করব। 200 শক্তির পালসিটিলা দিনে 2 বার করেই আমরা কয়েকদিন সেবন করতে দেব রোগীকে। ইগনেশিয়ার রোগীর প্রেমে নিরাশ এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যদি কোনো প্রকার রোগে আক্রান্ত হয় রোগী, আমরা ইগনেশিয়া দিব। তবে ইগনেশিয়ার খেয়াল রাখবে, ইগনেশিয়ার রোগী চাপা ভাব থাকবে, মনের দুঃখ কাউকে প্রকাশ করবে না, নিজে নিজে মনের ভিতরে এটি ধরে রেখে বড় বড় রোগে আক্রান্ত হয়। ইগনেশিয়া মেডিসিন আমরা 30 কিংবা 200 শক্তি খালি পেটে দিনে 2 বার করে দিতে থাকব। পর্যায়ক্রমে রোগীর পরিবর্তন হওয়া শুরু করলে আমরা ওষুধ বন্ধ রাখব। অ্যাসিডপসের রোগী যখন আসবে, রোগীর লক্ষণ হচ্ছে রোগী কারো সাথে অন্তরঙ্গ ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কোনো প্রকার রোগে আক্রান্ত হলে আমরা অ্যাসিডপসের কথা স্মরণ করব। অ্যাসিডপস ঘর কাতরে, মানে খুবই আবেগপ্রবণ রোগী। অনেক সময় শরীরের তরল পদার্থ যখন অপচয় করে, তরল পদার্থ বলতে বীর্যক্ষয় করে রোগী হতাশায় ভোগে, বা কারোর সাথে প্রেমজনিত বিয়োগের কারণে যদি রোগী হতাশায় ভোগে বা অসুস্থ হয়ে পড়ে, আমরা অ্যাসিডপসকে স্মরণ করব। 200 শক্তির অ্যাসিডপস দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 1 M শক্তি সপ্তাহে 1 বার করেও দেওয়া যেতে পারে। নেট্রামিউর, পালসিটিলা বা ইগনেশিয়ার ক্রনিক অবস্থা বা পরবর্তী অবস্থা আমরা নেট্রামিউরের রোগী দেখতে পাবো। তবে নেট্রামিউরের রোগী লবণপ্রিয় হবে, অল্পতে কান্না করবে, তবে তাকে সান্ত্বনা দেওয়া যাবে না। সান্ত্বনা দিলেই রোগী তার মেজাজ আরও হাই হয়ে যাবে। নেট্রামিউরের রোগী গরম পছন্দ করে না, বা রৌদ্রে আগুন তাপ সহ্য হয় না, রোগী খিটখিটে থাকবে, পায়খানা কষা থাকবে, তবে সান্ত্বনা সে পছন্দ করবে না। সান্ত্বনা দিলে তার কন্ডিশন আরও বৃদ্ধি পাবে। পালসিটিলার যার বিপরীত, পালসিটিলার পিপাসাহীনতা থাকবে, নেট্রামিউরের কিন্তু পিপাসা থাকবে। আমরা নেট্রামিউর মেডিসিনটি ক্রনিক অবস্থা দিতে পারি। নেট্রামিউরের রোগী অকাতরে প্রেম বিলায়, যেমন কোনো অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে প্রেম করবে, বিয়ে করতে চাইবে,
এই ধরনের অপাত্রে প্রেম বিতরণ ন্যাট্রামিওরের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা 30 কিংবা 200 শক্তি থেকে শুরু করব, দিনে 2বার 3বার করে দিতে পারি, পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করব রোগীর অবস্থার আলোকে। উপরের মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক যদি আমরা দিতে চাই, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ক্যালিফস যে কোনো মেডিসিনের সাথে আমরা বায়োকেমিক দিতে পারি অবস্থা বুঝে। 6 কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে এই রোগীদেরকে আমরা সর্বদা মন প্রফুল্ল রাখার চেষ্টা করব। শোক, দুঃখ বা ভুলিবার জন্য এই ধরনের কন্ডিশন থেকে লোকালয়ে থাকা ভালো। নাটক, সিনেমা বা গান বাজনা ইত্যাদি দেখবে, তবে বিশেষ করে ধর্মের প্রতি ধর্মীয় বই, নামাজ কালাম বা যে ধর্মেরই হোক ওগুলো চর্চা করবে, তাহলে মন শান্ত থাকবে, রোগ থেকে রোগী মুক্তি লাভ করবে।